রোজার রয়েছে বিস্ময়কর সব উপকারিতা। এ সময় আমাদের দেহের অভ্যন্তরে ঘটে এমন কিছু পরিবর্তন যা রীতিমতো বিস্ময়কর। রমজানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 10 দিনে রোজা রাখার ফলে আমাদের দেহের অভ্যন্তরে কি কি পরিবর্তন ঘটে তা জানিয়েছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজের এডেন ব্রুকস হাসপাতালের অ্যানেস্থেশিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের কনসালট্যান্ট ডাক্তার রাজিন মাহরুফ। শেষবার খাবার খাওয়ার পর 8 ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে রোজার প্রভাব তেমন একটা পড়ে না। আমরা যে খাবার খাই পাকস্থলীতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত 8 ঘন্টা সময় নেয় শরীর। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃত এবং মাংসপেশিতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ, সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে দেয়। তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে। কিন্তু প্রথম কয়েকদিনের পর আপনার শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে উঠছে তখন শরীরের চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হয়। এই পর্যায়ে এসে দেখা যায় শরীর ও মন উভয়ই ভালো বোধ করছে, কারণ রোজার সঙ্গে শরীর তখন মানিয়ে নিতে শুরু করে। এর সুফলের বিষয়ে ডাক্তার রাজিন মাহরুফ বলেন, সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না। যেমন ধরুন, শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে, কিন্তু রোজার সময় যেহেতু আমরা না খেয়ে থাকছি তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সহায়তা করতে পারে। এই সময়টায় আমাদের শরীর পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেয়। ডাক্তার মারুফ জানান, এ সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পায়, আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন। এ বিষয়ে ক্যামব্রিজের এডেন ব্রুকস হাসপাতালের এই চিকিৎসক জানান, রোজা অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। তার মতে রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কি খাই এবং কখন খাই রোজা সেটার উপর আমাদের মনোযোগ দিতে সহায়তা করে। 1 মাসে রোজা রাখা ভালো, কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না। ডাক্তার মাহরুফের পরামর্শ, রমজানের পরে বছরের অন্যান্য সময়ে বিরতি দিয়ে রোজা পালন করতে হবে, আর এটা শরীরের জন্য দারুণ উপকারী। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।